Bengal Times Online. Please subscribe our channel. সভাগৃহে আমরা প্রত্যেকে উপস্থিত হয়েছি, তার একটা বিশেষ উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা এটাই যে আমরা হয়তো যারা এখানে আছি তারা সবাই জানিই না যে আজকের এই দিনটা কি। কেউ কি জানি? কতজন জানেন? খুব কম হাত উঠছে। এটাতে লজ্জার নেই, ভয়ের নেই, এটা আমাদের ক্ষোভের জায়গা। আজকের এই সভাগৃহ থেকে আমাদের তাই অনেক কিছু অঙ্গীকার করতে হবে। কোনো লজ্জা নেই, জানেন না কারণ আপনাকে জানানো হয়নি, আপনাকে আমাকে জানতে দেওয়া হয়নি, কিন্তু আমাদের জানতে হবে আজকে 20শে জুন তার বিশেষত্ব কী। তার বিশেষত্ব এটাই যে আজকে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এত নিশ্চিন্তে এবং প্রত্যেকে মাথা উঁচু করে মানুষের মতো সম্মান নিয়ে বেঁচে আছি এই পশ্চিমবঙ্গের ভূমিতে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে এবং তার সঙ্গে ভারত মায়ের সন্তান হিসেবে। তার জন্য একটা অনেক বড় ইতিহাস আছে, অনেক বড় ইতিহাস, যে ইতিহাসটাকে আমাদেরকে কোনোদিন জানতে দেওয়া হয়নি, শিখতে দেওয়া হয়নি, বলতে দেওয়া হয়নি, এবং তার সঙ্গে সঙ্গে সেই ইতিহাসটাকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। আমি ধন্যবাদ জানাবো আমার সেই সমস্ত সংগ্রামী প্রত্যেক ব্যক্তিত্বকে যারা এই ইতিহাসকে কাঁধে করে বয়ে নিয়ে এসেছেন এবং আমাদেরকে শিখিয়েছেন। আমি আমার ভারতীয় জনতা পার্টি এবং তার সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবকের যে সমস্ত মানুষ প্রত্যেক দিন অত্যন্ত অত্যাচার, বঞ্চিত, অবহেলা সহ্য করে পশ্চিমবঙ্গের এই ইতিহাসকে মুছে ফেলতে দেয়নি, তাদেরকে আমি আজকে এই মঞ্চ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। সেই সমস্ত মানুষগুলো যারা রাতের অন্ধকারে এবং দিনের আলোতেও রাতের মতো অন্ধকার জীবনযাপন কাটিয়েছেন। শ্যামাপ্রসাদ মুখার্জি সেই একজন মানুষ যার জন্য আমরা আজকে পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গবাসী এবং গর্বিত ভারতবাসী বলে নিজেদেরকে মনে করতে পারছি। সেই শ্যামাপ্রসাদ মুখার্জি আমার আপনার এই ভূমির সন্তান, যাকে আমরা কোনোদিন জানিনি, আমাদেরকে জানতে দেওয়া হয়নি, কিন্তু আজ সময় এসেছে প্রত্যেক মানুষকে জানতে হবে পশ্চিমবঙ্গের ইতিহাস। কেন 20শে জুন, কেন আজকে 20শে জুন? আপনারা সকলেই জানেন যে আজকে 20শে জুন পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আসছেন। কোথায় আসছে জানেন আপনারা? তারকেশ্বরে। পশ্চিমবঙ্গে তো অনেক জায়গা আছে, কেন তারকেশ্বর? কেন তারকেশ্বর? এটারও একটা ইতিহাস আছে, অনেক বড় ইতিহাস। এই তারকেশ্বর থেকেই শুরু হয়েছিল প্রতিবাদের আলোড়ন, প্রতিবাদের আলো। গড়ে উঠেছিল পশ্চিমবঙ্গকে বাঁচাবার তাগিদ, গড়ে উঠেছিল প্রত্যেক আমাদের যারা আমরা নিজেদেরকে রাষ্ট্রবাদী মনে করি, সনাতনী হিন্দুর সঙ্গে সঙ্গে যে সমস্ত ভাই বোনেরা রাষ্ট্রবাদী নিজেদেরকে মনে করেন আমি পশ্চিমবঙ্গবাসী এবং আমি ভারত মায়ের সন্তান, তারা চেয়েছিলেন যে পশ্চিম অবিভক্ত বাংলা থেকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের রাজ্য হোক এবং ভারতবর্ষের অঙ্গ হোক। তাই তারকেশ্বরে এই দিনটিতে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আসছেন এবং এই সম্মেলনকে তিনি শুভেচ্ছা জানাবেন এবং অভিনন্দন জানাবেন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেককে আজকের এই দিন থেকে এই অঙ্গীকার নিতে হবে। আমি যেটা প্রথমেই বললাম, যেটা আমাদের লজ্জা নয়, ভয়ও নয়। আমিও জানতাম না, আমিও আমার ছাত্র জীবনে কোনো দিন আমি পশ্চিমবঙ্গ দিবস পালনও করিনি, আমাকে ইতিহাস পড়ানোও হয়নি। তার জন্য আমি দায়ী নয়, আমার সিস্টেম দায়ী ছিল। যে সিস্টেম আমার ইতিহাসকে ভুলিয়ে দেয়, যে সিস্টেম আমার অস্তিত্বকে ভুলিয়ে দেয়, যে সিস্টেম আমাকে জানতেই দেয় না যে আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি সেই মায়ের কিভাবে রক্ষা করা হয়েছিল, কারা রক্ষা করেছিল, তাহলে আমার এই মাটিকে আমি রক্ষা করবার আমার কি
আদর্শ থাকবে, আমার কি লক্ষ্য থাকবে। সেই জন্যই পশ্চিমবঙ্গের মধ্যে প্রত্যেক মানুষ, যারা আমরা নিজেদেরকে রাষ্ট্রবাদী মনে করি, তারা কি হয়ে যায়, রাজনৈতিক শিকার হয়ে যায়। বহুবার আপনারা দেখেছেন আমাদের এই ভূমিতে বাইরের লোকেরা এসে ঝামেলা করে চলে গেছে, আমাদের সরকারি সম্পত্তিকে নষ্ট করে চলে গেছে। বহু বহু বহুভাবে আমাদের গোটা পশ্চিমবঙ্গের চারিদিকে বর্ডার আছে, বহু অনুপ্রবেশকারী এখানে ঢুকে আপনার আমার অধিকার কেড়ে নিয়েছে, আপনার আমার সন্তানের অধিকার কেড়ে নিয়েছে, আপনার আমার যে সুবিধা পাওয়ার কথা সেই সুবিধা তারা উপভোগ করেছে। সেই জন্য সিস্টেম দায়ী ছিল। আজকে আমরা প্রত্যেকেই সেই মহান মানুষের কাছে কৃতজ্ঞ, সেই সকল নেতৃত্বের কাছে কৃতজ্ঞ যারা আজকে আমাদেরকে পশ্চিমবঙ্গকে একটি সুরক্ষিত রাজ্যে পরিণত করেছেন। তাই আমি এই মঞ্চ থেকে আমার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এই কারণেই বলছি, কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বর্ডার সুরক্ষিত ছিল না। এতদিন অবধি আমরা জানতাম যে আমরা পশ্চিমবঙ্গের বর্ডারকে ফেন্সিং করবার জন্য যে ল্যান্ড দেওয়ার দরকার ছিল, সেটা নাকি আমাদের 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 সেই ক্যাপাসিটিই ছিল না, অনেক অসুবিধা ছিল। কিন্তু পশ্চিমবঙ্গে আপনাদের আশীর্বাদে, একদম সাধারণ মানুষের আশীর্বাদে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন আফটার ইন্ডিপেন্ডেন্স ওয়েস্ট বেঙ্গলে মানুষ স্ব ইচ্ছায় নিজের ভোট নিজে দিয়েছেন এবং 90% পোল হয়েছে। তাই আমরা যে এসেছি, আমরা একেবারে সাধারণ মানুষের আপনাদের আশীর্বাদে আমরা নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছি। এবং 15 দিনের মাথায় আপনাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বিএসএফ এর হাতে পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করবার জন্য, আপনাকে আমাকে সুরক্ষিত করবার জন্য, আপনার আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবার জন্য বিএসএফ এর হাতে ল্যান্ড দিয়েছে। তার জন্য আজকে পশ্চিমবঙ্গ সুরক্ষিত এবং প্রত্যেকেই আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আজকে আমরা যে প্রেক্ষাগৃহে আছি, 20শে জুন এবং শ্যামাপ্রসাদ মুখার্জি, তার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি, তার সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক, তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এই যে আমি এতগুলো নাম নিলাম, এগুলো কিন্তু একের সঙ্গে একের যোগ আছে। সেই যোগের জন্যই আজকে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদেরকে অনেক কিছু জানতে হবে এবং অনেক কিছু ম্যান্ডেটরি করতে হবে। যে ইতিহাস আমরা ভুলে গেছি, সেই ইতিহাসকে আমাদেরকে জেনে আমাদের নেক্সট প্রজন্মকে জানাতে হবে, যাতে আমাদের পশ্চিমবঙ্গ আগামী দিনে গৌরবময় পশ্চিমবঙ্গ হয়ে ওঠে। যে পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ ঠাকুর, সারদা মা এবং আমাদের বন্দে মাতরমের রচয়িতা, সেই ভূমি আজকে হারিয়ে গেছে তার সংস্কৃতি, তার শিক্ষা, সব কিছুই। আজকে যে গান আমরা করি, ন্যাশনাল অ্যান্থম, সেখানকার রচয়িতা আমাদের এই পশ্চিমবঙ্গে। বন্দে মাতরম ধ্বনি আমাদের এখান থেকেই, পশ্চিমবঙ্গের মাটি থেকেই উদ্বুদ্ধ হয়েছিল এবং গোটা ভারতবর্ষকে একত্রিত করেছিল এবং 150 বছর তার পূর্তি চলছে। তাই আমরা এমন একটা ভূমিতে আছি, যে ভূমি আমাদেরকে গোটা ভারতবর্ষকে স্বাধীনতার পথ দেখিয়েছে, গোটা ভারতবর্ষকে শিক্ষার পথ দেখিয়েছে, গোটা ভারতবর্ষকে সংস্কৃতির পথ দেখিয়েছে। কিন্তু বিগত আমি কি বললাম, যে সিস্টেম আমাদেরকে এই জায়গা থেকে সরিয়ে এনে দিয়েছে। তাই আমরা এখন যে মুহূর্তে আছি, সেই মুহূর্তটা যদি আমরা ভাবি, তাহলে আমরা অনেকটাই পিছিয়ে আছি। না আমাদের এখানে শিক্ষা আছে, না সংস্কৃতি আছে, না ইন্ডাস্ট্রি আছে। পশ্চিমবঙ্গ বলতে গেলে ভারতবর্ষে পিছিয়ে যাওয়া রাজ্যের মধ্যে পড়ে। সেই জায়গা থেকে যদি আমাদেরকে উঠে আসতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে আজকে 20শে জুনের হিস্ট্রি পড়তে হবে, ইতিহাস পড়তে হবে, জানতে হবে এবং আমাদের নেক্সট প্রজন্মকে জানাতে হবে। তার সঙ্গে সঙ্গে স্কুল কলেজগুলোতেও, যেখানে আমাদের ছেলেমেয়েরা হিস্ট্রি পড়ে, তাদেরকেও আমাদেরকে, শিক্ষক শিক্ষিকাদেরকে এই দায়িত্ব আমি বলবো নিতে। আমি
জানি না যে আপনাদের কাছে কি সার্কুলার এসেছে যে প্রত্যেক স্কুলে কি আজকে 20শে জুন পালিত করবার জন্য স্কুল কলেজে হচ্ছে, সরকারি স্কুলগুলোতে হচ্ছে, কিন্তু বেসরকারি স্কুলগুলোতে কি হচ্ছে? এই যে হচ্ছে না, এই সভাগৃহে আমরা যারা আছি তাদের প্রত্যেকেরই ছেলেমেয়েরা কিন্তু বেশিরভাগই বেসরকারি স্কুলে পড়ে। কারণ সেখানেও আমাদের দোষ নেই, কারণ বিগত বামফ্রন্ট বলুন, বিগত টিএমসি সরকার বলুন, যেভাবে শিক্ষা ব্যবস্থাকে একের দিনের পর দিন অবক্ষয়ের জায়গায় নিয়ে গেছিল, সেখানে আমরা চেয়েছিলাম একটা ডিসিপ্লিন এবং একটা মিনিমাম শিক্ষা যেন পায়, যেগুলো প্রাইভেট স্কুলগুলো দিচ্ছে। কিন্তু প্রাইভেট স্কুলগুলো যেটা দিচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ছেলে মেয়েদের যে অরিজিনাল সংস্কৃতি, তার থেকে কিন্তু তারা বিমুখ হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে কিন্তু আমাদেরকে ধরতে হবে। আমি নিজেই আপনাদের সকলকে অনুরোধ করব এবং আমি নিজেও এই ব্যাপারটাতে যাব প্রত্যেক স্কুলে, কারণ যারা ওই স্কুলে পড়ে তারা আমার আপনার সন্তান, পশ্চিমবঙ্গের সন্তান, ভারত মায়ের সন্তান। তারা এখানকার সংস্কৃতি শিখবে। বাইরের সংস্কৃতি, যারা বাইরে যেখানে আছেন তারা তাদের সংস্কৃতি শিখবেন। এখানে তারা এডুকেশন নেবেন। এডুকেশনের মধ্যে মাস্ট থাকবে আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাস, আমাদের মাস্ট থাকবে ভারতবর্ষের ইতিহাস। পশ্চিমবঙ্গ কিভাবে হলো, কারা করেছেন, কাদের বলিদান আছে, তাদেরকে জানতে হবে। তবেই তারা তাদের মা বাবার প্রতি শ্রদ্ধা করতে পারবে। এখন আমরা বলি আমাদের ছেলে মেয়েদের মধ্যে কোনো শিক্ষা নেই, আমাদের ছেলে মেয়েরা কালচার জানে না, তারা মা বাবাকে সম্মান দেয় না। আমরা কতটা ছেলে মেয়েকে কি শিখিয়েছি সেটাও কিন্তু অনেকটা বড় প্রশ্ন। আমরা আমাদের অতীতকে ভুলে গেছি, আমরা আমাদের গুরুজন যাদের জন্য আমরা এখানে আছি আমরা তাদেরকেই ভুলে গেছি। তো এটা খুব স্বাভাবিক যে আপনি আপনার অতীতকে ভুললে আপনাকেও আপনার নেক্সট প্রজন্ম কিন্তু ভুলে যাবে। তো সব হচ্ছে ইন্টারলিঙ্কড। আজকে যে মহেন্দ্র ক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, আমরা প্রত্যেকেই, আমি বলবো প্রত্যেকেই আমরা একে অপরের সঙ্গে এই সভাগৃহে থেকে একটা অঙ্গীকার করে যাব যে আগামী দিন থেকে আমাদের বাড়ি থেকে শুরু করে স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে আমাদের ছেলে মেয়েরা পশ্চিমবঙ্গের ইতিহাস, বলিদানের ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস, বলিদানের ইতিহাস সবটাই যেন তারা জানে। যদি না জানতে পারে তাহলে আমাদের আজকের এই অনুষ্ঠানের কিন্তু কোনোই অর্থ থাকবে না। আমি অনুরোধ করব, অধ্যক্ষ মহাশয় এখানেই আছেন, আপনাদের যারা হিস্ট্রি ডিপার্টমেন্ট আছে তারা আপনারা একটা সাবজেক্ট করবেন এবং আমাদের হয়তো হ্যাঁ প্রোগ্রামে ঢোকাতে হবে। আর আরেকটা অনুরোধ করব, প্রত্যেক দিন স্কুলে নয়, আপনাদের এখানেও বন্দে মাতরম হয় না, কিন্তু বন্দে স্কুলে ম্যান্ডেটরি করেছে, গোটাটাই করেছে। আমি অনুরোধ করব আপনাদেরকেও, যে যেহেতু এখানে স্টুডেন্টসদের বোধহয় কোনো সেম টাইম থাকে না, হ্যাঁ, কিন্তু প্রত্যেক ডিপার্টমেন্ট ওয়াইজ আপনারা এটা করতে পারেন। যেহেতু বন্দে মাতরমের 150 বছর পূর্তি, শুধু তাই নয়, আমাদের স্বাধীনতার মূল মন্ত্রই বন্দে মাতরম, তাই এটা আমাদের কাছে প্রত্যেকের, শুধু প্রথম স্ট্যান্ডা নয়, যেটা আমরা প্রথম স্ট্যান্ডাটা করি, পুরোটাই ডিপার্টমেন্ট ওয়াইজ আপনারা করাবেন, সেটাও আমাদের একটা আদর্শের মধ্যেই পড়ছে। আর আগামী দিনগুলোতে স্কুলের প্রেক্ষাপটে আপনাদেরকে কিছু জিনিস গ্রহণ করতে হবে, বিষয় নিতে হবে, যাতে আপনাদের ছেলে মেয়েরা তারাও যেন সামাজিকভাবে আমাদের এই সমস্ত আদর্শ নীতির কথা তারাও কিন্তু সমাজে বলতে পারে। এরকমই নয় যে আমরা এখানেই শিখলাম, এখানেই আমরা শেষ করে দিলাম। আগামী দিনে যারা ছাত্রছাত্রী, যারা আমাদের ভবিষ্যৎ, তাদের কাছেও কিন্তু এই অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। তাদের কাছ থেকেও আমরা সেই প্রমিস বা প্রতিজ্ঞা চাই যে তারাও যেন সমাজের মধ্যে গিয়ে এই বার্তা দেয়। আমি স্টুডেন্টদের কাছ থেকে এই অঙ্গীকার চাইবো যে আপনাদের ওপরেই কিন্তু আগামী ভবিষ্যৎ, দেশ আপনাদের ওপরে, সমাজ আপনাদের ওপরে, তাই আপনাদেরকে অনেক বেশি দায়িত্ব
কাঁধে তুলে নিতে হবে। আমার সঙ্গে আছেন আমাদের প্রধান বক্তা, যিনি 20শে জুনের আপনাদেরকে পুরো বিষয়টাকে খুব ভালোভাবে বলবেন। আপনারা নিজেরা, এখন গুগল আছে, এআই এর যুগ, জানবেন, নোট করবেন এবং প্রত্যেক মানুষকে বলবেন, শেখাবেন না, এটা বলার বিষয়। আজকে যদি 20শে জুন আমরা না জানি, তাহলে আমরা পশ্চিমবঙ্গবাসীই নই, এটাই আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাই এটা প্রত্যেকের আমাদের দায়িত্ব যে আজকের এই ইতিহাসটাকে জানার। আপনারা অনেক এগিয়ে যাবেন, আপনারা এগোলে আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, আপনারা এগোলে আমাদের এই সমাজ এগোবে, আমাদের দেশ এগোবে। তাই শুধু লাস্টে একটাই কথা বলবো, চড়ই বেতি, চড়ই বেতি। জানেন চড়ই বেতি মানে অর্থ জানেন? চড়ই বেতির অর্থ এগিয়ে চলো, এগিয়ে চলো। আমরা পিছিয়ে গেছি, তাই এটাই মাথায় রাখবেন, প্রত্যেক দিন মাথায় রাখবেন। যেটুকুই শিখবেন তার সঙ্গে মাথায় রাখবেন চড়ই বেতি, চড়ই বেতি। এটাও আমাদেরই সংস্কৃত কথা, শুধু কথা নয়, আমাদেরই সংস্কৃত কথা। আর উপনিষদ থেকে, আমাদের উপনিষদ থেকে এই যে এত জিনিস আছে, আমাদের যিনি প্রথমেই আমাদের বোনেরা সংস্কৃতের যে শ্লোক গান করলেন, তার মিনিং কি? তার মিনিংটাই হচ্ছে পুরো বিশ্ববাসীর কল্যাণ কামনা। সনাতনী এমন একটি ধর্ম, পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ এমন আমরা আদর্শে বিশ্বাস করি। একই বলে কুটুম্বকম, পুরো বসুধারা কুটুম্বকম, গোটা বিশ্ব আমাদের একই, একই আত্মীয়। সমস্ত কিছুই কিন্তু আমাদের শিক্ষার মধ্যেই আছে, যে জায়গা থেকে আমরা অবক্ষয়ের জায়গায় চলে এসেছি। আজকে আমাদেরকে এই প্রেক্ষাগৃহ থেকেই শুরু করতে হবে, যে আজ থেকেই আমাদের শুরু করতে হবে। তাই আপনাদের লজ্জা নয়, আমারও লজ্জা নয়, আপনারও ভয় নয়, আমারও ভয় নয়। এটা সিস্টেম ভুল ছিল, যে সিস্টেমটাকে আমাদেরকে একেবারে উপড়ে ফেলতে হবে।